গলার উপরে দুটো ঘুষি মারলে এবং একটা চড়ও মারছে একটা এই খালের উপর। সম্প্রতি নিউ ইয়র্কে বাংলা প্রেসের কর্ণধার সাবেদ সাথীকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। নিউ ইয়র্কের লা গুয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে বাংলাদেশ সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজের ওপর হামলার অভিযোগে আটক হন সাবেদ সাথী। মেয়েদের সম্পর্কেও লেখো, ওয়াই মেয়েদের সম্পর্কে লেখো, তুমি বিভিন্ন সময় লেখো, রম বিজনেসম্যানদেরকে লেখো, সে ফ্রড করেছে, ও আত্মসাৎ করেছে টাকা মানে। অনুষ্ঠানে নিউ ইয়র্ক প্রবাসী বাঙালিদের মধ্যে অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে বাংলা প্রেসের কর্ণধার সাবেদ সাথীও আমন্ত্রিত অতিথি ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে সাংস্কৃতিক ব্যক্তি অনিক রাজ বন্ধুত্বসুলভভাবেই সাবেদ সাথীকে তার অনুসন্ধানীমূলক সাংবাদিকতা নিয়ে প্রশ্ন করেন এবং সাবেদ সাথীর প্রকাশিত কিছু মিথ্যা তথ্যের প্রতিবাদ জানালে সাথী ও তার দলবল অনিক রাজের ওপর চড়াও হয় এবং মারতে শুরু করে। সাবেক সাথীর সাথে কি করে হঠাৎ করে সাবেক সাথী অনেককে একটা ধাক্কা দিলে অনেক এরকম সরে গেল, সাথে সাথে জাহেদ একটু এগিয়ে গেল, ও ধুম ধুম করে তাদের গলার উপরে ঘুষি মারলো। এই সময় পরিস্থিতি আরো ঘোলাটে হলে অনিক রাজ দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে চেষ্টা করলেও তারা তাকে কিছুতেই ছাড়ছিল না। পরে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নিউ ইয়র্ক পুলিশের মধ্যস্থতায় রক্ষা পায় অনিক রাজ। সে সময় এ ধরনের পরিকল্পিত হামলার প্রতিবাদ জানায় বাংলা কমিউনিটির অনেকেই। অনুষ্ঠানে সাবেদ সাথী ও তার সাঙ্গপাঙ্গদের অনিক রাজের মতো একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তির ওপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সোসাইটির বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান শাহনেওয়াজ। সোসাইটির বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান শাহনেওয়াজ আরও বলেন, এই ধরনের ঘটনা বাংলা কমিউনিটিকে কলুষিত করছে। এই ঘটনায় নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট সাবেদ সাথীকে গ্রেফতার করে নিয়ে যায়। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। হাসান অয়ন, উইকলি ইনকিলাব।